তো তোমাদেরকে বলেছিলাম বিয়ে বাড়ির কথা। এই দেখো গায়ে হলুদের তত্ত্ব যাচ্ছে। এটা তখন গায়ে হলুদ দেয়া হচ্ছিল, তবে ওরা গায়ে হলুদ দিচ্ছিল। যে গায়ে হলুদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বেশ করে চেপে চুপে হলুদ মাখানো হয়েছে। এটা তত্ত্ব যাচ্ছে, গায়ে হলুদের তত্ত্ব মেয়ের বাড়ি। তত্ত্বগুলো গাড়িতে তোলা স্টার্ট হয়ে গেছে, সবাই গাড়িতে এবার তুলছে আস্তে আস্তে। ও বাবা, তুমি কি নিয়েছো গো? সব থেকে ভালো জিনিস তুমি কি নিয়েছো? আর তুমি কি নিয়েছো? নৌকা। কোথায় যাবে নৌকা করে? চলে আসো। শোনো, যাও, ধর ধর। লাসিনে তুমি এলে, ওই যে সোনুর ছবিটা একটু শেয়ার করলাম। দেখো ও কি একটা নিয়েছে, কি একটা বলে, সূচিপত্র না কি বলে সেইটা, দেখো নিয়েছে। আর আমি আর ও একটু ফটো তুলে নিলাম গায়ে হলুদে। দু বোনে একটু ফটো না তুললে হয়? একটু বললাম আমাকে একাকে তুলে দিতে, একা তুললো। এটা আবার ও একা তুলেছে নিজে, পাকা পোনা করে। আবার দেখো, আর এই ছবিটা এমনভাবে তুলেছে যে বিচ্ছিরি লাগছে। ওই শয়তানি পোনা করে ও এই ফটোটাই তুলবে, এমন মেয়ে। আর এটা আমাকে ও তুলে দিয়েছে, ভালো হয়েছে। যাই হোক, যেরকম ফটো তুললেই হবে। আর ও দাদার ফটো তুলতে গিয়ে দেখো হাত, আমার ছবিটা দেখো কীরকম করে ফেলেছে। ভালো একটা ফটোও তুলতে পারে না, পাকা মেয়ে একটা। দেখো না, কাকিমার সাথে ভাই কে হবে সেই হোক ফটো তুলেছে। এটা আমি সোনুর সাথে ছবি তুলেছি। সোনু আমার সাথে গাড়ির সামনে দাঁড়িয়েই ছবি তুলবে, অনেক রকমভাবে ছবি তুলবে। এটা আবার ওরা দুজনে ফটো তুলেছে, নিত বর আর সোনু। আর আমি একটু ভাবলাম মামির সাথে আমি একটু ছবি না তুললে হয়, তো আমিও একটু তুলে নিলাম। সোনু তখন আবার একটা ছবি তুলে নিল আমার সাথে টুকুস করে, আর একটা ঝটপট ছবি তুলে নিলাম সোনুর সাথে। দেখো কার সাথে একটা আমাকে ফটো তুলবে। আর বরের মুখটা দেখো শুকিয়ে গেছে, বিয়ে বলে কথা। সব ওরা মিলে চান করানোর সময়তে হলুদ মাখা যাচ্ছে, সবাই চান করতে যাবে। তারপরে দেখো এই যে আমরা হলুদ, আবার একটু হলুদ মাখার ফটো কিছু ছবি তুলে নিলাম আমি আর সোনু। এই দেখো কত হলুদ মাখিয়েছি, কিন্তু হাত দেখো পুরো হলুদে ভর্তি। আর বরের ভাইয়ের সাথে তো ছবি তুলতেই হবে, আমার দাদা বলে কথা। এই যে ছবি তুলেছি। এই যে রাত্রিবেলা বিয়ে বাড়ি যাচ্ছিলাম বাসে করে, বরযাত্রী। এই যে কটা ছবি তুলে নিলাম টুকুস টুকুস করে। আমি একটু ফটো তুলে নিলাম। আমার বাসেতে একা বয়ে লাগে ছবি তুলতে, বাসে বলে না, আমার এমনি ছবি তুলতে ভালো লাগে, ছবি তুলে নিলাম। আর এটা হলো আমাদের বৌদিমণি, যদিও যাই হোক সুন্দর দেখতেই লাগছে। আর বর তো রেডি, কখন বউয়ের মুখটা দেখবে বলে। আর আমি একটা ফটো তুলে নিলাম তখন, একটা ঝটপট। দু রকমের ফটো তুলেছি, দেখো ভালো লাগবে। আর সোনু দূর থেকে আমাকে দেখেছে, সেই জন্য একটা পট করে ফটো তুলে নিয়েছে।
এবার দুজনের মুখ দেখাতে কি করবে সবাই দেখে নাও। লজ্জা পাচ্ছে কত বাবা, কখন যে বইয়ের মুখটা দেখবে সেটা ভাবছে বর। কোথায় তোমার ফোন? আর এই যে সিঁদুর দানের সময়, সিঁদুর পরানো তখন হয়নি, সিঁদুর পরাগুলো রেডি হয়ে গেছে। এবার সিঁদুর মাথায়, এবার সিঁদুরটা টকাস করে তুলে দেবে মাথায়। আর যাই হোক, সিঁদুরটা পরে বৌদিকে ভালোই লাগছে। আর কি বলবো, একটু বোকা বোকা হয়ে গেছে সেই জন্য। ক্যামেরাম্যান কত রকম ভাবে দিচ্ছে বাবা। বললাম তো বেশি করে সিঁদুর দিতে, ওটা বেশি করে দিতে হবে, তাহলে তো নাকে পড়বে। বই পুরানো খই পুরানোর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হলো ভাত কাপড়ের অনুষ্ঠান, ভাত কাপড় দাদা দায়িত্ব নিয়ে নিল। এই যে কি হাসি বাবা, দেখো না কেমন লাগছে ওদেরকে, ভালোই লাগছে ভালো। যে সোনু লেবু নিয়ে আমার সাথে ফটো তুলবে, কি পাগলের অবস্থা দেখো। এই দেখো, এটা আবার সানগ্লাস পরে, ক্লাবের মধ্যে কেউ সানগ্লাস পরে। আর এটা সন্ধেবেলা বৌদির সাথে আমি একটু অনেক রকমভাবে ফটো তুললাম। এটা সোনু একা একা ফটো তুলেছে, কখন তুলেছে কি জানি। আর বৌদি বললো আর একটা ছবি তোলো, তো ওই জন্য আবার একটা ছবি তুলে নিলাম। আর সোনু ওর সাথে ছবি তুলেছে। এই দিকেরটা হচ্ছে বৌদির মাসির মেয়ে, মানে ওর বোনই হবে, মানে সেই জন্য। আর সোনু আবার একটা ছবি তুলে নিয়েছে, কখন গেছে গিয়ে ছবি তুলেছে। আর এটা আমি একা ছবি তুলেছি। তো আমার কেমন লাগছে দেখে বলো, আশা করি ভালোই লাগবে। সাজিয়ে দিয়েছে, আমি হচ্ছে লেহেঙ্গা পরেছি, দেখো লেহেঙ্গাটা ফার্স্ট টাইম আমি পরেছি, কেমন লাগছে তাও জানি না আজ এখনো পর্যন্ত। আর মামি বললো একটু আমাদের ছবি তুলে দাও, তো সেই জন্য আমি একটু ছবি তুলে দিলাম। এটা আবার একটা আমি ছবি তুলে নিয়েছি, যেহেতু পিছন সিটে কোপাটার জন্য তুলেছিলাম। এটা আমি সামনে থেকে একটা পোজ নেওয়া স্টার্ট করেছিলাম। এই যে দাদা বৌদির সাথে আমি মাঝখানে ঢুকে পড়েছি টুকুস করে ছবি তোলার জন্য। ছবি তুলতে হবে না বলো, ননদ বলে কথা। কাকিমার সাথে দুজনে ছবি তুলেছে, মানে আমার মামি ওকে কাকিমা। সোনু ছবি তুলেছে, বৌদিকে সাজিয়েছে। আবার ফুচকা নিয়ে দেখো, সোনু আমার সাথে ছবি তুলেছে, ও ফুচকা নিয়েই ছবি তুলছে। মামিকে মামি বলে ছবি তুলো না, ছবি তুলো না, দেখো ঠিক ছবি তুলেছে, ছবি তোলার সময় কি মারে। আর এই যে আমি একটা ছবি তুলে নিয়েছি নামের সামনে। আর সোনু ঝট করে চলে এসেছে জানো, নামটা কেটে গেল, ছবিটাও ভালো আসেনি। এটা আমি একটা সেলফি তুলেছি, আপনি সেলফি না তুললে হয়। এটা আর একটা আমি একটা ছবি তুলে নিলাম ফকাস করে, অনেক রকমভাবে ছবি তুলেছি। দেখো সোনু বললো দিদি একটা ছবি তুলে দাও, সেই জন্য আমি ওকেও একটা ছবি তুলে দিলাম। এটা হচ্ছে বৌদির বাড়ির লোকের সাথে আমি ছবি তুলেছি, তারা বলছে দিদি তোমার সাথে আমি ছবি তুলবো, কিন্তু আমি ওর সাথে ছবি তুলে নিলাম। আর এটা সবাইয়ের সাথে, মামিও ছিল আর ও ছিল। এই যে ওরাও ছবি তুলেছে, আমাকে বলছে দাঁড়াতে, আমি দাঁড়াইনি। এটা আবার দুজনে কখন ছবি তুলেছে কে জানে, নিজে ছবি তুলেছে। এই যে ওরাও এইগুলোও ছবি তুলেছে, জানি না কখন যে এরা ছবি তুলেছে, জানি না। এবার মুখ লুকিয়ে নিয়েছে বৌদি, এবার মুখ নিচু করে নিয়েছে। গোবিন্দ দাদা টস টস করে ক্যামেরা আছে। এটা আমি খাওয়ার সময়তে বসে আমি ছবি তুললাম, একটা ছবি। পাগলটাও মাথা খারাপ হয়ে গেছে, ছবি তুলেছে এরমভাবে। এটা আমি একা ছবি তুলেছি। এই যে দেখো, ভালোই লাগবে আশা করি। যেন রেগে যাচ্ছি, চুলটা দেখো ঘেঁটে যাচ্ছে, খালি কি বলবো।
ভালো লাগবে না, কখন যে খেতে দেবে ওই দিন করছিলাম, দেখো না কত লোক কত লোক বসে আছে। কখন আসবি দেখো, থালাগুলো ফাঁকা পড়েছিল। আর এটা একটু সামনে থেকে পচিয়ে শুরু করছে, সামনে থেকে পচিয়েছে। আর এটা আবার সাইড থেকে নানা রকমভাবে আমি ছবি তুলেছি। ওকে বলছি একটা ছবি তুলে দাও, নিজে ছবি তুলেছে, আমার ছবি তুলতে পারে না, বলছি ওই দিক থেকে আমাকে ছবি তুলে দাও, ও কী করছে নিজের ছবি তুলছে, তাহলে কী বলা যায়। এটা হচ্ছে তারপরে এটা সামনে থেকে একটু ছবি তুলেছে, যেহেতু রেগে যাচ্ছে তখন ও ছবি তুলে। এটা হচ্ছে ফুলসজ্জার তত্ত্ব, এটা ফুলসজ্জার তত্ত্ব চলে এসেছে। তো আশা করি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকে